10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Merry Christmas! আচ্ছা, যিশু তো অনেক বছর আগে তো জন্ম ছিল, তখন কি মানুষরা যিশুর সাথে আনন্দ করতো? চলো আমি বাইবেলে দেখি। রেচেল, কি করছো তুমি? আমি বাইবেল পড়ছি। বাইবেল পড়ছো? বাইবেলে কি করছো? যিশুর জন্ম গল্প। ওয়াও! তুমি জানো যিশু যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তাকে কি পণ্ডিত এবং কিছু রাখালরা দেখতে এসেছিল। তুমি চাইলে কিন্তু আমি তোমাকে সে অনেক বছর আগে নিয়ে যেতে পারি। আমি অবশ্যই যাবো। তুমি একা যেতে চাও নাকি তোমার বন্ধুদেরকে নিয়ে যেতে চাও? তাহলে চলো আমরা তোমার বন্ধুদেরকে ডাকি। আসো, আসো সবাই। আমরাও তো যাচ্ছি, তোমরা আমাদের সাথে আসো। চলো। এই ঘটনা শুরু হয় নাসরত নামে একটি নগরে। নগরে মরিয়ম নামে একজন কুমারী মেয়ে বাস করতেন। মরিয়ম ছিলেন অত্যন্ত সাধারণ এবং ঈশ্বরের অনেক বাধ্য। তার বাগদান হয়েছিল জোসেফ নামে একজন লোকের সাথে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। একদিন স্বর্গ থেকে একজন স্বর্গদূত মরিয়মের মরিয়ম, আমি গাব্রিয়েল, ঈশ্বরের এক দূত তোমার জন্য একটি সুখবর নিয়ে এসেছি। কি স্বপ্ন দেখছি? না, এটা স্বপ্ন না। ভয় পেও না মরিয়ম, ঈশ্বর তোমাকে ভালোবাসে। ঈশ্বর তোমাকে বেছে নিয়েছে। তুমি ঈশ্বরের প্রতিজ্ঞা করা শিশুর মা হবে। এ জগতের মুক্তিদাতা। এ কি করে সম্ভব? আমার জন্য বিয়ে হয়নি। ইহা পবিত্র আত্মার শক্তিতে হবে, তার নাম রাখবে যিশু। তোমরা ঈশ্বর, তোমরা সদা তোমার ইচ্ছা সব। আমি মরিয়মকে ত্যাগ করবো, আমি ওকে বিয়ে করবো না। তুমি মরিয়মকে গ্রহণ করতে ভয় পেও না। তার মধ্যে যিনি আছে তিনি পবিত্র আত্মা হইতে। তুমি তার নাম রাখবে যিশু। সে মানুষদের পাপ থেকে রক্ষা করবে। আমি নিশ্চিন্ত, প্রভুর আজ্ঞা অনুযায়ী আমি মরিয়মকে গ্রহণ করবো। এই ঘটনার কয়েক মাস পর রোমীয় সম্রাট আগস্ত একটি আদেশ জারি করলেন। সম্রাট আগস্ত নিশ্চিত হতে চেয়েছিলেন যে তার তালিকায় সবারই নাম থাকবে এবং সবাই তাকে কর দেবে। তাই জোসেফ এবং মরিয়ম বেথলেহেমের উদ্দেশ্যে রওনা দিলেন নাম লেখাবার জন্য। বেথলেহেম থেকে নাসরত ছিল অনেক দূরে। তারা যখন বেথলেহেমে আসলেন তখন অনেক রাত হয়ে গিয়েছিল এবং তারা ছিলেন অনেক ক্লান্ত। তাদের থাকবার মতো কোনো জায়গা তারা পেলেন না। এমন সময় মরিয়মের সন্তান প্রসবের সময় হয়ে গিয়েছিল। কি হয়েছে? এখানে কি থাকার জায়গা হবে? এখানে থাকার জায়গা নেই, কিন্তু একটা গোয়াল ঘর আছে, সেখানে আপনারা থাকতে পারেন। আসুন আমার সাথে আসুন। সেই রাতেই মরিয়ম পুত্র প্রসব করলেন। সেই শিশুকে একটি চাপপাত্রে রাখা হয়েছিল। জোসেফ সেই শিশুটির নাম রাখলেন যিশু, অর্থাৎ ত্রাণকর্তা। আর এত অন্ধকার, চলো আমরা আগুন জ্বালাই আর মেশগুলো পাহারা দিই। ঘন অন্ধকার রাত। ঠিক সেই সময়
কিছু রাখাল তাদের মেষগুলোকে পাহারা দিচ্ছিলেন। হঠাৎ তারা দেখতে পেলেন একটি উজ্জ্বল আলো। ভয় পেও না, তোমাদের জন্য একটি সুখবর আছে। জন্য একজন মুক্তিদাতা জন্মেছে। তোমরা তাকে যাবো পাত্রে দেখতে পাবে। চলো আমরা যাই এবং সেই শিশুটিকে প্রণাম করি আর এই সুখবরটিকে সবাইকে বলে তারা দিই। ভেড়াগুলোকে নিরাপদে রেখে তাড়াতাড়ি করে সেই নগরে গেলেন। তারা সেই শিশুটিকে যাবপাত্রে শোয়ানো দেখতে পেলেন। শিশুটিকে দেখে রাখালরা বুঝতে পারলেন স্বর্গদূত তাদের যা যা বলেছিলেন সব সত্যি। তারপর তারা যাবপাত্রে শোয়ানো সেই শিশুটিকে প্রণাম করলেন এবং ঈশ্বরের প্রশংসা গান করতে লাগলেন। আবার অন্যদিকে তিনজন পূর্বদেশীয় পণ্ডিত একটি আশ্চর্য তারার পিছু পিছু আসতে আসতে জেরুসালেমে এসে পৌঁছালেন। তারা ভেবেছিলেন রাজা তো রাজার প্রাসাদে জন্মগ্রহণ করবেন, তাই তারা হেরোদ রাজার কাছে গেলেন। মহারাজের জয় হোক। পূর্বদেশের তিন পণ্ডিত আপনার সাথে দেখা করতে এসেছি। যাও তাদের নিয়ে এসো। মহারাজের জয় হোক। মহারাজ, এই সেই তিন পণ্ডিত। মহারাজের জয় হোক। আপনি কি সেই জিহুদীদের রাজা? আপনার ঘরে যে শিশুটি জন্মিয়েছে তাকে আমরা দেখতে এসেছি। এমন শিশু পৃথিবীতে আগে কখনো জন্মগ্রহণ করেন মহারাজ। দয়া করে আমাদেরকে শিশুটিকে দেখার জন্য অনুমতি দিন। রাজ শিশু আমার ঘরে কোনো সন্তান জন্মগ্রহণ করেনি। তাহলে কি আমরা ভুল জায়গায় চলে এসেছি? আপনারা সযত্নে শিশুটির অন্বেষণ করুন এবং তার খবর পেলে আমাকেও জানাবেন, যেন আমি গিয়ে তাকে প্রণাম করতে পারি। নিশ্চয়ই আপনাকে জানাবো মহারাজা। মহারাজার জয় হোক। পণ্ডিতেরা, এবার তোমরা শুধু আমাকে খবর দাও, তারপর দেখো আমি কি করি। এরপর তারা রাজপ্রাসাদ থেকে বের হলেন এবং তারাটি সেই তিন পণ্ডিতকে পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে গেলেন। তারা একটি ঘরে যিশুকে এবং তার মা মরিয়মকে একসঙ্গে দেখতে পেলেন। তখন তারা শিশু যিশুকে প্রণাম করলেন এবং তাকে দামি দামি উপহার দিলেন। উপহারগুলো ছিল স্বর্ণ, কুন্দরু এবং গন্ধরস।